দুজকে দাও নাইলে বেঁচে যাও। কতদিন বিচার সারা দ্বারা করাইয়া রাখবো? ও আল্লাহ, ওইলা আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবো? আল্লাহ 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 আল্লাহ। ও চুনার ঘাটের বাবা, আজরাইলে চুনার ঘাট যদি ঘরের দরজায় আসে রে, কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই? আজরাইলে যখন ঘরের দরজায় আসবো, কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কর কিয়ামতের সময় এসে যাবে গো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি কইরা লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কঠিন হাসরের দিনে, বাজান গজলটা মিলছি নিও। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে ইয়া রাসূলুল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে, দুই কদমে চরণে ধুলি মাখে ভোগাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে রাইখো নবী মারহনের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, মাশাআল্লাহ, পাইলে নিরালাই বলো দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ ইস আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার কোন কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন, এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিয়েছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন। চাঁদ লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে? চাঁদ দিলেন যিনি, সূর্য দিলেন তিনি। এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন। আপনারা একটু জবান খুলে বলুন, পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা বলেন না। গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, মানুষ বাঁচতে পারে না। কিন্তু মাছ যখন পানির উপরে আসে, সে মাছ বাঁচতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পানি দিয়েছি, আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি। মাছে পানি পেলে জানটা বাঁচে, আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটারে আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা। আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না 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 না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ। পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া। আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো।
একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহ জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করে সবাই একটু চোখ বন্ধ করেন না। আপনারা কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের এত নিয়ামত একজন দান করেছেন, জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব। এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব, কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে, এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরারি, ও চুনারঘাটের বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ঈমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ঈমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ঈমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঈমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। চুনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ ঈমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ঈমানদারের সামনে আজরাইল আসলে রূহটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়,
ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলি, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক, কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলো আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কালমিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন পাহাড়গুলো জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলো যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যায় পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? কই ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে। একটা তুফান শুরু হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে রে। এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কই যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে। আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লোভ দেখেন, তালা মারলো, তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষে স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
কত দিন ভাই কষ্ট হইতেছে আপনারা একটু মা বাবার চেহারা খেয়াল করে আমার ওয়াজের বিষয় দিয়েছে বাজান হাসর মাঠের ভয়াবহতা আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি হাসর মাঠটা ক্লিয়ার বুঝবেন না কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে আর মানুষ তো বুঝে না 40 দিন আগে থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায় যদি সময় পাইতাম তাহলে আলামত গুলো বলে যেতাম একটু বলি তারপরে শুনেন আর 40 দিনের আগে ভাই রে মৌতের নিশানি 40 দিনের আগে ভাই রে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আজরাইলের সোনার গাছ যদি ঘরের দরজায় আসে রে কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই আজরাইলে যখন ঘরের দরজায় আসবো কেউ বলবে না আমার খাবার আইনা দে মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কর কিয়ামতের সময় এসে যাবে গো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন থেকে কয়লার খনি গ্যাসের খনি স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে কেউ স্বর্ণের লোভ করবে না আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি কইরা লইয়া গেছো মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভুজাগুলো বের করে দিবে এখন জমিনটা এমন ভাবে কাঁপবে এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন আল্লাহর হাবিব বলে উম্মত এমন ভাবে জমিনটা কাঁপবে রে কেউ থাকবে 3 মাসের গর্ভবতী কেউ থাকবে 5 মাসের গর্ভবতী কেউ থাকবে 9 মাসের গর্ভবতী কেউ থাকবে 10 মাসের গর্ভবতী এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে আরে বাবা এমন কাপাকাপি করব পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট মা বলতো পুত্রে তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম এমন কষ্ট পাইছি এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন জমিনটা নাচে কেন আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা সেদিন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল এখানে কথা বলে পোলাপান গুলো অসভ্য ছেলে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ বলবে কি হইল কি হইল ও চুনর গাটের বাবা
ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে। নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না। হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি, কিয়ামত হয়ে গেল। এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা? এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কথা মানুষ, গরু, ছাগল, আসমান, চন্দ্র, সূর্য, গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, সুবহানাল্লাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলোকে একত্রিত কইরা আলা আরদিন একটা জমিনের দিকে নিয়ে যাওয়া হবে। বাইদা আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি তামার জমিন। কইছি না তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বাইদা আফরা। সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি, কাকুর সাতিন নাকি। এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির করে দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে ও চুনার ঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন? পোড়া মাটি। কি মাটি? গাছ আছে? আল্লাহর হাবিব কয় কাকুর সাথে নাকি। এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা
এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আঙ্গ দেশে এমপি আছে না নাই? উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকবে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লি আহাদিন। ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তেইব, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে আমার, ও চুনারো ঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন তো আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে, সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে, বাতের মার যেমন করে টকবক টকবক করে মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এখন বলবেন হুজুর, মাঠটা যদি সমান হয় জোয়ার কেন ভিন্ন? আরে বাবা, জোয়ার ভিন্ন কেন জানেননি? যে যেমন গুনাহ করবে তেমন পরিমাণ পানি ঝরবে। কেউ গুনাহ করছে গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে, আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদাচ্ছি, কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যাই, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে, ধরবে না।
সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কারো উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায়া থাকবো। মানুষগুলা কইব আল্লাহ ওইলে দুজুকে দাও নাইলে বেহেশতে দাও। কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবো? ও আল্লাহ ওইলে আমলনামা ডান হাতে দাও আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবো? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাশরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে বেয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি হামজার দুই গালে, এইভাবে না, আমি আস্তে আস্তে হামজার দুই গালে। সাক আমরা এভাবে বলি না, রাহো এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে কর। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা এদিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। এরারা তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শুনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আর একটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরেশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী আওয়াজ করে বলুন, নবী কি হাসরের মাঠে নিজের জন্য পেরেশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কোন 3 বার কোন। কথা বলেন ঠিক না বেঠি? তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা এই ফতোয়াগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমন ভাবে মাঠ সাজাই ওয়াজ করে না।
এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিয়েছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ শয়তান। এটা কোন ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময় গাইতাম গজলটা, হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, জোরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব মানুষ দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। বন্ধুরা রে আমার, ও গড়গাঁওয়ের বাবা, সবাই দৌড়াইয়া ওই ওই জায়গায় যাবে। যায়া গুনগুন করে সব উম্মতের ভাষা হবে এরকম, ও গো দয়াল নবী দয়া করো না, বলুন ও গো দয়াল দয়া করো না গো নবী, দয়া করো না, দয়া করো, দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই। ও গো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, বলো দূর করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম, মনটা ঢেউ উঠতে গেছে গা বাজান। সবাই আমার সাথে গাইবেন নি বাজান? পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনারা একটা পরামর্শ দিই বাজান, একটা পরামর্শ দিয়ে যাই। আপনারা যখন এই লাইটগুলা লাগাবেন, কোন সময় সব এক বরাবর দিয়েন না। এক বরাবর দিলে চেহারাগুলা কালো হয়ে যায়। মাঝে মাঝে একটু ঘুরাইও দিয়েন। আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনি দিয়ে দিবেন, বরাবর, এইভাবে না দিয়ে বরাবর মারবেন। এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলো, আমি সবার চেহারা ভালো করে দেখি না, সবাই অন্ধকারে পড়ে গেছে। তাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়া এই গজলটা গান, যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আর কি আর মোবাইল নাই বাজার আর নাই, ফ্ল্যাশ লাইট আর নাই, নরমাল সেট গুলো ভুলে দেন না ইনশাআল্লাহ। কে বলছে বাংলাদেশ গরিব? মাশাআল্লাহ, এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি 10 বছর চলতে পারবো। একটু মেহেরবানি করে দেন দেন। কঠিন হাসরের দিনে, বাজার গজলটা মিলছি নিও। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে ইয়া রাসূলুল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। দুই কদমে, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে রাইখো নবী মারহনের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। মাশাআল্লাহ, পাইলে নিরালাই, বলো দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী দেখতে চাই কি চাই না, এটা স্লোগান হবে না বাবা? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যারা বলবে নবী সুপারিশ করার ক্ষমতা নাই, তাদের ঈমান নাই। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা মুমিন হতে পারবে না। কারণ যারা নবীর শাফাআতকে অস্বীকার করে
তারা নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকাকে অস্বীকার করে। রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলো, আমি নবীকে মহব্বত করার কারণে আমি সুপারিশ করব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা গুনাহগার, আমরা কি? আমাদের নবী ছাড়া কোনো উপায়, আমাদের নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায়। আমরা নবীর শাফাতের পক্ষে ছিলাম, আছি ইনশাআল্লাহ। ওই হাশরের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একটু বেশি চিল্লাতেছি নাকি আজকে? এই বড় আওয়াজ তো শব্দ দূষণ হয়, আপনাকে শব্দ দূষণ মনে হয়? নবীর শান তো শব্দ দূষণ হতে পারে না। নবীর শান হলো প্রেমের আলামত। কথা বলেন ঠিক কিনা বলেন। এবার আল্লাহর হাবিব আজানের ভিতরে সেই মাকামে মাহমুদের নাম আছে না নাই? আমি যখন আজান দেই আসসালাতু খায়রুম মিনান আজান দেই না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। আসেনি? সব উম্মত গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের গোড়ায়। সব নবীরা মাথা তুইলা কয় ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পইরা পইরা কান্দে ইয়া উম্মতি। আর রোহিঙ্গা গুলা বলে কি মনটাকে সুতারা খুললা গলটা একটা মারতাম রে মনটা ক এ শুনেন জুতাটা বাড়ি দিল এটা মানে শান্তি পাইতাম না। একবারে পায়খানা লাগাইয়া গলটা হতে পারল না। বাবা আমার লোকে যাইস না, মামলার অভাব নাই। জিয়ারস বাবা ইয়ার থাক তাই কে বাবা দোয়া কর, কোন দিন জানে লাগাইলা কেমনে করবেন। যাক ইত্তা কাম হইতো না, ইত্তা মাহফিলা আছে হবো সবসময় কইছেন, কিন্তু আমারা যখন দিছে যখন প্রতিবাদ সভা দে আমার ফুলামান কয়েকজন সারা ওই সুলতান ভাইরা কয়েকজন সারা ওই দি সারা আর কাউরে দেখি না। ফোন দিয়ে আব্বারে কারণ জানা সামনে একটা ডাক হবে, সামনে একটা ডাক হবে, রাজি আছেন ইনশাল্লাহ? আমি একটা আদম শুমারি করছি বাজান, আমার বাড়ি তো বন বেড়া, এটা আমার জন্মস্থান, আর মাধবপুর হইল আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তাহলে এটা সোনার গেলা কেন? আমার একটা হিসাব নিকাশ ছিল এরকম, যদি এরকম সুযোগ পাইতাম, আপনারা তো ঠিক নাই, নাইলে খেলা হোর ভাই তাই খেললাম বলে, মানে একটা মনে একটা খেয়াল আছে যে চুনারঘাট না চুনারঘাট এবং মাধবপুর যে শুননি আমি সবগুলোর চিনি, এরা যদি নিয়ত করে বাইন্দালা
আর আমি যদি জামাই হিসেবে যদি আয়া যদি হারিয়ে যাই গো, যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন, তাইলে আমার কিছু ভাষা শিখতে হইব, কারণ আপনার সাথে মারতে হইব। তো আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে মনে কই না আমি, তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি চাইতে প্রস্তুত আছি। রাজি আসেননি সবাই? একটা খেলা ওই তুই সোনার মাথা পরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে, আমিন কোন আসেন না আসেন। আচ্ছা পরে টেয়া গেলাম চাই না, যারা আছেন বাবা আল্লাহ রাস্তে কই টেয়া না, প্রেম দিয়া খেলা হবে। হ্যাঁ গাড়ি দিবা নি তুমি? আচ্ছা ঠিক আছে, গাড়ি একটা পাইছি। এই যে কইতাম না থাকতো না ওহনি জায়গা দেখ না কি অবস্থা। এই বাবা এই আও বেড়া এক নম্বরে গেছে, কি আশ্চর্য। বেড়া গেলে কিছু বেড়ার বাড়ি উলি আছে না, এই থেকে আমি হইতো না বয় যা আছে সব জ্বালাবো তাই রুজুরের বুট। কারণ মা বোনরা বহুত দোয়া করে, কথা কোন ঠিক না বেডে? আমার শান গোলা শূন্য শূন্য এরা দোয়া করে, করে নিও। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা জোরে গান গেলে যাক, আপনারা মহব্বত করেন। আমি এখন যা বলছি এটা আমার আবেগ থেকে বলছি, এখন যা বলছি আবেগ থেকে বলছি। আমি বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রভাবে যে নির্দেশনা দেয় আমরা ওইভাবে যাইতে রাজি আছি। কথা কোন ঠিক না বেটি? যার সাথে যা তার সাথে যাবো, যেভাবে যা সেভাবে যাব। রাজি আছেন কিনা বলেন? হয়তো এককভাবে যাব, নাহলে দল নিয়েই যাব। যেদিকে যাব একদিকে যাব, কিন্তু ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। ওই পিসা বুঝে বলতেছে যে আপনি সোনারগাঁর মাধব করে আয়া করেন, আমরা নিজেরও বাজান যদি লাইমা জায়গা আর পীর মাসের যদি একটা জোট হইয়া জায়গা ইনশাআল্লাহ। তবে আপনারা আবার আরেকটা মিটিং করবেন গোপনে, এটা আমি জানি। কইও দেশের মানুষ কলা গাছ বালা আর বাড়ি হইলো বন বেড়া ইয়া নয় এমপি করতো। এই যে একটা আঘাত আপনারা দিবেন, এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাজান। যদি মনে করেন এই পিসাবরা কয়ালা কইও, এই পিসাব যদি কয়ালা তাহলে আমার কাম হইব। কথা কোন ঠিক না বেটি? আপনি কি হুজুররা মানতেন না? আচ্ছা বলেন সুন্নিয়ত কি? এই কথার কইতাম ইসলাম আপনি কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না, সারা দেশ ভিত্তিক সুন্নি। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে সুন্নিয়তের আওয়াজের মধ্যে কি ভাগ আছে? আমরা দুনিয়াদারি না, আমরা সুন্নিয়তের রাজনীতি করতে চাই, নবীর প্রেমের রাজনীতি করতে চাই। রাজি আছেন কিনা বলেন? মুরব্বী আব্বা না, আমনে কোনো আমনে প্রতি বাজান আমার অভিযোগ না, আঙ্গুল দেওয়া লাগবে না। আব্বা যাইন বাজান, আমনে যাইন। এই বড় একদম মধ্যে আইতাছে এই বাবা যে বইয়ের রিসোর্টখানে দিতে বেশি মারহাবা জোরে কথা কি লাগা। এতক্ষণ আমার ওয়াজটা দেখে শান্তি লাগতেছে, কি জানেননি? কারণ আমার নবী হাসর মাঠে সুপারিশ করব। এই যে একটা জায়গাতে আইছি, সেই দিন বোঝা যাইব নবীর সম্মান আল্লাহ কত বাড়ায়। আমরা যদি হাসর মাঠে উঠতে জায়গা, আচ্ছা দুনিয়াতে না কেউ ডলার খায়া নবীর বিরুদ্ধে আচরণ করব, হাসর মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? সবগুলো টটটড়া দেব, টটটড়া মাছের আংটা এমনি লাগাইব, মানুষ না মানবে। আমরা গুনাহগার, নবী ছাড়া কোনো উপায় নাই, একটু মহব্বত কোনো উপায় আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হাত তুলেন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি,
আমার জিকির নবী নবী দুই নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবালি মোরে মর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাল আসল কথা কইতাম নি বাজান আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সব উম্মতে যাইয়া বলবে নবী গো আমরা সব নবীর কাছে গিয়েছি কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমার নবীজি মেরাজ যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন আজকে উম্মতে বিপদে পড়া আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তোলে না আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য মাথা মোবারক তোলে না তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে কাহার থেকে রহমান হয়ে যাবে আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কার ওজন কত আমি আল্লাহ জানি কার বডি কত এরপর আমি আল্লাহ টানাইছি মিজান প্রমাণ করো আজকে আপনার সম্মান ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি আজকে হাসরের ময়দান কান্নার নয় গো আপনি মাথা মোবারকটা তুলেন কাছে আপনি চান আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই কিন্তু ওরা দুজখী হইয়া গেছে কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো আল্লাহ কই নবী এদেরকে লইয়া যান এবার নবী বলবে আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই কিন্তু আমি নবীরে মহব্বত করতো দিল দিকা আল্লাহ বলবে লয়া যান এমন ভাবে নবীর প্রতি মহব্বত যারা দেখবেন একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই তোমার 10,000 টাকা দিব একজনে তুমি কি নবীরে গালি দিবা 20,000 30,000 কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না পড়ে মাঝে মাঝে কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ সারে না কিছু পাগল আসেনি পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক কিনা হায় রে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই
কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে, সুবহানাল্লাহ, মায়ের চাইতে বেশি মহব্বত করছে, সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয়, হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে, সুবহানাল্লাহ কয় না রে। 1 নম্বর মানুষ হলো যারা আদেল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বরে যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বরে বন্ধু যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়। এমন এমন মানুষগুলারে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যাইয়া দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বর এক শ্রেণীর মানুষের আঙ্গুলগুলা থাকবে তামার আঙ্গুল, নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমন ভাবে আশ্রইবে, চামড়াগুলা তুলবে, গালের গোশতগুলো টান্না টান্না খুইল্লা খুইল্লা খাইবো। এবার আমার নবী বলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কারা যারা নিজের নখ দিয়া গোশতগুলা তুইল্লা তুইল্লা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলা খুলতেছে। আল্লাহ কয়, বন্ধু এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না না? বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। জীবনে গীবত করবেন না। এই জন্য আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে আরেক প্রকারের মানুষ দেখব, কিছু কিছু মহিলারে দেখব মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাহাগুলা নিচে ঝুলাইয়া রাখছি। ও চুনারো কাটের মা, ওয়াস্তিকা কিছু সিলেবাস নেন। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, হাসরের ময়দানে কিছু কিছু বান্দীদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, পাগুলা গাছের মধ্যে বাইদা মাথাগুলা ঝুলাইয়া রাখছি। এরা কে গো? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো, দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা গো, আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার, এক কথা কোন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবো, পেটগুলা হবে করের মতো। পেটগুলা কি? পেটগুলা হলো করের মতো। কাল বুয়ুতি গড়সময়ের মতো, মুসলিম শরীফের হাদিস। পেট লয়ে কাঁদবে তো, এক ইঞ্চি লটা করে এমন মুড়া, এমন লাঠি বড় তুই বলবে আর বড় বড় জাহান্নামীরা করবে আল্লাহ এই হের হের লোক জুজুল কাটতে হবে, ব্যবস্থা করে লোক এমনি পেট বড়। নবীজি এর আল্লাহ ইডি কেটে কো, বন্ধু এটা পেটটা তো বড় হইছে, সবগুলা সাপ। দুনিয়াতে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি সাপ বানায় ভিতরে ঢুকাইছি। আর এই সাপ তিন মধ্যে এমন বিষ, দুনিয়া যদি কোনো জঙ্গল আসে বিষটা ছাড়তো, গাছগুলো মরে যেত। এমন সাপ দিয়ে তাকে সুবল দেওয়া হইব, এরপরে হ্যাঁ এক কিছু নড়তো না। দুজুকের একটা আল্লাহ ব্যবস্থা করে আমি বসন্তি আর আজাদ ভালো আছে, চিল্লা চিল্লা ভালো আছে, দুজুকে দেখতে তো ভালো লাগে না। এবার সামনে গেলে প্রিয় বসত মনে করে, এরপরে সাজ জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা? কয়রা দুনিয়া সুদখোর। আমার জীবনে সবচেয়ে বেশি মজা হয় সুদের ওয়াজ করে। সুদখোরের ধরতে একটা মজা লাগে রে। একটা সুদখোর যে সমাজে থাকে, এই সমাজের মধ্যে পরিচিত না।
একটা সুদ যে করে চলে করে বরকত নাই, একটা সুদ যে দেশে চলে দেশ বরকত নাই। সুদ খুলে ওয়াজ করতে তো মজা লাগে। সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। মসজিদে যদি সভাপতি হওয়ার যোগ্যতা না থাকে, হাই স্কুলের আছে, কলেজের আছে, ইউনিয়নের আছে, সুদ করে মুডটাই নষ্ট হয়ে গেছে। দালাল হল জায়গাতে আছে। আরে ওটা বুঝছে না, বুঝতে পারে সুদ কি চলবে না, বন্ধ হবে। হারামের মধ্যে হারাম, সুদ খাওয়া হারাম। এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর কথা? একবার আমার হুজুর, আপাতত আপনি কিছুদিন সুদের ওয়াজ করেন না, সমস্যা আছে। আমার এক সমস্যা আছে, আর মানুষ পাইছে না। আমি কি সুদের ওয়াজ কি সোনার গাট নতুন করি? তাহলে আমার কিতাব বুঝাইছে, হে হইল ডলার খাওয়াইন না, হে হইল ডলার খাই আর কালার হলটাইন না। আমি সুদ করে সাইজ করছি, আরো করুম, সামনে ফাইলে জুতা দিয়ে আমারুম। কি হবে বেঁচে থেকে? কি হবে? একটু হাত দিলে কেমন ঠিক? কি হবে রহন না? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি শিরিক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? সুদখোর মসজিদের সর্দারি করলে তার বাইর করে দিবেন, ঠিক কিনা বলে? আর আপনারা যারা এখানে বসে আছেন অনেকে হয়তো জড়িত থাকতে পারেন, আমরা যারা আছি অনেকে জড়িত থাকতে পারি। ওয়াজ আপনাদেরকে উদ্দেশ্য করে করতেছি না। আপনারা আজকে নিয়ত করেলেন যে জীবনের সুদ যা ওই খাইছি আর খাইতাম না। আর আর কারণ আপনার বালার জন্য কইছি, নাইলে কিন্তু ফ্যাটটাও খবর হইব। আমার বাপের কথা হইব। আপনি খালি আপনি বুঝবেন আপনারা বাঁচাইবার লেগে ওয়াজ করতেছি। এই ওয়াজ যদি কোনো রাজনীতি বা বিনা লাগাই দেন, আর এই ওয়াজ যদি আপনি শত্রু মনে করেন, তাহলে আপনার ভুল হবে। আপনাকে হারাম থেকে বাঁচাইয়া হালালের রাস্তা দেখাই দেওয়া আজকের ওয়াজের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? একবার সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু করেন না। ঘুষও চলে সমাজ, চোখ টিপ দিয়া দরবার ঘুরাইলে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাইলে ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? খাইতামও না, বলেন খাইতামও না। এবার আসেন, নবী শাফাত করার ক্ষমতা আসেনি? আর জোরে আসেনি? ক্ষমতা দিছে কেডা? দিছে কেডা? লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, একদম ধাক্কা দেন, লা ইলাহা, 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 লা ইলাহা,
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মোহব্বত দিয়ে পড়বেন আব্বা, কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূল বলেন হাসর মাঠে সবাই উলঙ্গ উঠলেও আমি নবী জান্নাতি কাপড় পরে উঠব। রাসূল বলেন আমি একমাত্র নবী যিনি উম্মতের পক্ষে শাফাআতের ফাইল ডিল করব। নবী বলেন আমি একমাত্র নবী যিনি সবার আগে জান্নাতে ঢুকব। সেই নবীজিকে পেয়ে সোনারঘাটের নবীর উম্মতরা খুশি না বেজার? নবীর গালি দিলে কি সহ্য করবেন? নবীর শাফাআতকে কেউ অস্বীকার করলে তার ওয়াজ শুনতে যাবেন? ইউটিউব মৌলবীদের খপ্পরে পড়বেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেভাবে নবীর প্রেম ভালোবাসা ওলি আল্লাহদের কাছ থেকে শিখে আমাদেরকে শিখিয়ে গেছেন, সন্তান হিসেবে আমরা সেটাই ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা মাহফিলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, চারটা কথা এখন বলবো। এই চারটে কথা বলার পরে যদি আপনারা মানেন তাহলে আজকের ওয়াজটা ধন্য। এক, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর জমিনে ইবাদত হবে কার? 2 নম্বর, নবীকে মহব্বত করতে হবে। 3 নম্বর, আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে। 4 নম্বর, মা বাবার খেদমত করতে হবে। আজকে এখানে যারা বসছেন আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি তাহিরের ওয়াজ যদি মাত্র 20 সেকেন্ড ভালো লেগে থাকে পায়ে হাত দিয়ে বলবো কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাসর মাঠের একটা চিত্র বলি, না বললে হক আদায় হবে না। রাসূল বলেন আল্লাহ এরা কারা? যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল, আগুনের শিকল লাগানো। আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দেয়। কার মনে কষ্ট দেয়? মা বাবার মনে কষ্ট দেয়। ও আমার সোনারঘাটের বাবা, গড়গাঁওয়ের বাবা, পায়ে হাত দিয়ে বলে যায় যদি মা বাপ বেঁচে থেকে আজকে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ চাইবেন। বাপ মা যদি বেঁচে না থাকে আগামীকাল গিয়ে বাপ মার কবরটাতে জিয়ারত করবেন। আল্লাহ বাপ মারে যে খেদমত করার কথা ছিল সেই খেদমত করতে পারি নাই। খাইছি একলা একলা হোটেলে বাহিরে, কিন্তু মা বাপরে কোনোদিন শখ কইরা দামি একটা ভালো খাবারও দেই নাই, ফলও দেই নাই, ট্রিটমেন্টও করি নাই। অবহেলা কইরা কইরা মা কে আর কিছু কইব? এরকম অবহেলা কইরা কইরা মার মূল্যবান সময়ে মার পাশে ছিলাম না। আল্লাহ যদি কষ্ট দিয়া থাকি, কষ্ট অবশ্যই দিছি, আল্লাহ আপনি মাফ করে দেন। চোখের পানি ফালায়ে ফালায়ে বলবেন রব্বির হামহুমা কামা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করলে, চোখের পানি ফালায়া দোয়া করলে আপনারা বলুন মা বাবার কবরে শান্তি আসতে পারে কি পারে না? যারা বাবা হারাইছেন, আমরা তো বাবার ওয়াজ করি না। এই বাপটা কিন্তু 2000 টাকার বেতনে চাকরিও করতো না, ক্ষেতের দান টান বেচা ফোলা ফান্ডে চালাইছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝি নাই কেমনে বাজার করলো, হিসাব চাই নাই কেমনে কাপড় কিনে দিল, হিসাব করে নাই যে বাপ কিভাবে আমাদের ঈদের কাপড় কিনা দিল, পরীক্ষার খরচ চালাইলো। কিন্তু বাপটা মারা যাওয়ার পরে বুঝতেছি বাপে যেইভাবে এটা মাইকের আওয়াজ, আকাশ ভালো আছে, বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে সে অর্ধেক আমরা বাপ মারে কিছু করতে পারি নাই। ঠিক কিনা বলেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, সবাই ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ইয়া নবী
তাআলা।